সেকেন্ড আমরা জানব অ্যাডভার্সেটিভ। অ্যাডভার্সেটিভে কী হবে? বিপরীত থাকবে বা বৈপরীত্য থাকবে দুটো সেন্টেন্সের মধ্যে। যেমন ধরো ফার্স্টে মনে করে দেখো, করেছিলাম হি ইজ পুয়ার, সে গরিব কিন্তু বাট হ্যাপি। তাহলে সে গরিব অথচ সুখী। এখানে পুয়ার নেগেটিভ বলছে আর হ্যাপি পজিটিভ বলছে, দুটোর মধ্যে বৈপরীত্য আছে, ওই জন্য এটা অ্যাডভার্সেটিভ। তাহলে অ্যাডভার্সেটিভের কী কী হয়ে থাকে? বাট হয়ে থাকে, তারপর কি হয়ে থাকে? বাট আছে, ইয়েট আছে, স্টিল আছে, এগুলো মূলত ইউজ হয়ে থাকে। 3 নম্বরে কি আসছে? 3 নম্বরে আসছে আমাদের অল্টারনেটিভ। অল্টারনেটিভ কি বলবে? হয় এটা, না হলে ওইটা। গিভ মি ইদার চিকেন অর মাটন। আমাকে হয় চিকেন দাও অথবা মাটন দাও। তাহলে দেখো এখানে চয়েস, আমার কাছে চয়েস আছে, আমি হয় চিকেন খাবো অথবা মাটন খাবো। কিন্তু তুমি বললে না আমি কোনোটাই খাবো না, সেক্ষেত্রে কী হবে? তাহলে তুমি লিখবে গিভ মি নিদার চিকেন নর মাটন। তাহলে আমাকে চিকেনও দেবে না, মাটনও দেবে না। ঠিক আছে? তাহলে এখানে কি কি হয়? ইদার অর নিদার নর, আর কি হয়? অর। এখানে এইগুলো ইউজ হয়ে থাকে অল্টারনেটিভে। 4 নম্বর ইলেটিভ। ইলেটিভ মানে কি? সিদ্ধান্ত আসবে, কোনো একটা সিদ্ধান্তে উপনীত হবে। যেমন হি ইজ লেজি সো হি ডাজ নট ওয়ার্ক। সে কুঁড়ে তাই সে কাজ করে না। তো দেখো সোর জন্য একটা কি সিদ্ধান্ত উপনীত আসতে পেরেছি। তাহলে এখানে কি কি আছে? সো আছে, ফর আছে, দেয়ার ফোর আছে। ঠিক আছে? এইগুলোই মূলত ইউজ হয়ে থাকে। পরবর্তী ক্লাসে আমি ডিটেলস জানবো, তার জন্য সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।